অদম্য ভক্তি ও বিশ্বাসের জয়। হুইল চেয়ারে চেপে কালীঘাট থেকে তারকেশ্বরে সুব্রত হালদার। শারীরিক প্রতিবন্ধকতা যে মনের প্রবল ইচ্ছাশক্তির কাছে বাধা হতে পারে না, তা আবারও একবার প্রমাণ করলেন তীর্থযাত্রী সুব্রত হালদার। সব শারীরিক প্রতিকূলতাকে তুচ্ছ করে কালীঘাট থেকে হুইল চেয়ারে চেপে তারকেশ্বর মন্দিরে এসে পৌঁছালেন তিনি। সকাল 6:30 মন্দিরে পৌঁছে বাবার মন্দিরে পৌঁছে পুজো দেন। পুজো দেওয়ার পর সুব্রতবাবু বলেন, শুধু গুরু পূর্ণিমায় নয়, শ্রাবণ মাসেও প্রতি বছর বাবার টানে এখানে আসি। বাবার কাছে আসার সময় কোনো কষ্ট বা ক্লান্তি অনুভব করি না। মনের ভেতর সবসময় ছটফটানি কাজ করে, কবে বাবার কাছে যাব। সেই আত্মিক ও অমোঘ টানেই বারবার কালীঘাট থেকে তারকেশ্বরে ছুটে আসি। হুইল চেয়ারে বসে দীর্ঘ পথ অতিক্রম করে তার এই তারকেশ্বর পৌঁছানোর দৃশ্য দেখে উপস্থিত অন্যান্য পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দারা আপ্লুত হন। তার এই নিষ্ঠা ও ভক্তি সাধারণ মানুষের কাছে এক অনন্য প্রেরণা হয়ে রইল। আমি আসছি কালীঘাট। কালীঘাট কালীঘাট প্রতি বছরই কি আসেন? আমরা প্রতি পূর্ণিমায় আসি, আবার শ্রাবণ মাসেও আসি। শ্রাবণ মাসে আসেন। জল কি এ থেকেই তোলেন? জল আমরা কালীঘাট থেকেই তুলে আসি। কালীঘাট থেকে। এটা নিয়ে কত বছর আসছেন? কোনো কমতি নেই, কত বছর আসছি জানি না, মনে নেই। মানে এই যে এত প্রতিবন্ধকতা, এই এত বন্ধকতাকে কাটিয়েও হুইল চেয়ারে করে আপনি জল নিয়ে আসছেন বাবার কাছে, কীরকম লাগে, কীরকম ফিলিংস মনে হয়? পুরো আলাদা, এটা বাবার কাছে আসবে ফিলিং বলে বোঝানো যায়, বলে বোঝানো যায় না। এর আরও আলাদাই ফিলিং। যত বছরই আসবে তত বছরই ফিলিংস আরও বেশি বাড়বে, আর কমবে না। বাবার প্রতি ভালোবাসা সারা জীবন থাকবে। আপনারা কি কতজন আসেন? আমরা আসি অনেকে, কখনো টিম বেশি থাকলে অনেকে আসি। এই পূর্ণিমা বলে এই দুজনে এসছি। এবার এই আসবো আবার শনিবার, আবার আসছে তৃতীয় সোমবার, তৃতীয় শনিবারে আবার আসবো, আবার শনিবার আবার আসবো, আবার সোমবারের জন্য। কী নাম আপনার? আমার নাম সুব্রত হালদার। হ্যাঁ, সুব্রত হালদার। সুব্রত হালদার।